রিয়াদের রাজপ্রাসাদে আলো নিভে যাওয়ার কথা, কিন্তু ঠিক তখনই এক অলিখিত বৈঠক বসে যায়, যেখানে উপস্থিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। চুপচাপ টেবিলের উপর রাখা থাকে এক নথি, সামরিক প্রতিরক্ষা জোট চুক্তির খসড়া। মুহূর্তেই স্বাক্ষর হয়। ঘোষণা আসে, পাকিস্তানের উপর হামলা মানে সৌদির উপর হামলা, আর সৌদির উপর হামলা মানেই পাকিস্তানের জবাব। কূটনীতির মঞ্চে এমন ঘোষণা মানে এক অনানুষ্ঠানিক যুদ্ধ প্রস্তুতির সূচনা। এটি কোনো সাধারণ সামরিক সহযোগিতা নয়, এটি মধ্যপ্রাচ্য ও উপমহাদেশের ভূ রাজনীতির মানচিত্র পাল্টে দেওয়ার মতো ঘটনা। রাত যত গাঢ় হয়, রিয়াদ থেকে ইসলামাবাদ হয়ে দিল্লি পর্যন্ত আতঙ্কের রেখা ছড়িয়ে পড়ে। কেউ হয়তো ভাবছে, এই রাতই কি ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে? চুক্তিটি সাধারণ সামরিক সহযোগিতা নয়, বরং এটি মুসলিম বিশ্বে একটি প্রতিরোধ শক্তির প্রতীক। যুদ্ধকালীন বা আক্রমণের পরিস্থিতিতে এই জোটের কার্যকারিতা দেখা যাবে। যেমন, যদি কাশ্মীর বা মক্কা মদিনার সংলগ্ন এলাকায় কোনো সামরিক উত্তেজনা তৈরি হয়, তাহলে এই চুক্তির আওতায় একপাক্ষিক হামলা নয়, বরং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে। সৌদি আরবের তেল আর পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা যখন একসঙ্গে দাঁড়ায়, তখন সেটি শুধু সামরিক নয়, একটি আদর্শিক ঘোষণাও বটে। বিশ্লেষকদের মতে এটি ত্রিমাত্রিক প্রভাব ফেলবে। ১. মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করা। ২. মুসলিম বিশ্বের অভ্যন্তরে নেতৃত্ব প্রতিষ্ঠা করা। ৩. ভারতীয় কূটনৈতিক বলয়কে দুর্বল করা। তুরস্ক, কাতার ও ইরান এই চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে। অনেকেই বলছে এটি এক ইসলামিক ন্যাটোর সম্ভাব্য ভিত্তি। মুসলিম বিশ্বের তরুণ জনগোষ্ঠী এবং নতুন নেতৃত্ব এই ঐক্যের মধ্যে নতুন দিগন্ত দেখছে। সৌদির এমন চুক্তির ঘোষণা এলো সেই দিন, যেদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিতর্কিত জন্মদিন পালন করছিলেন। একজনের সার্টিফিকেটে জন্ম তারিখ ২৯ আগস্ট আর উৎসব ১৭ সেপ্টেম্বর। রাজনীতির নাট্যশালায় যখন আখণ্ড ভারত স্বপ্ন নিয়ে মোদী উদ্বেল, ঠিক তখনই পাকিস্তান পরিণত হয়েছে সৌদির পারমাণবিক ছাতায়। স্মরণ করা দরকার, পাকিস্তান শুধু অস্ত্র সমৃদ্ধ নয়, বরং যুদ্ধ পরীক্ষিত একটি রাষ্ট্র। আর এই রাষ্ট্র এখন বলছে, মক্কা মদিনার দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ আমরা ছুঁড়ে ফেলব। চুক্তিটি কেবল পারমাণবিক ছাতার নয়, এটি মোদীর জন্মদিনে এক ঐতিহাসিক কাউন্টার ন্যারেটিভ। যে ভারত তার জন্মদিনে ভারত মাতার জয় ঘোষণা করছে, ঠিক সেই দিনই মুসলিম বিশ্ব তার আত্মরক্ষার গোপন কোড প্রকাশ করল। এই সময়চয়ন স্বাভাবিক ছিল না, এটি ছিল কৌশলগত এক ঘুঁটি। যেন মোদীর জন্মদিনেই আঞ্চলিক নেতৃত্ব কে দিচ্ছে, সেই প্রশ্নে পাকিস্তান তার নাম লিখে দিল। চুক্তির মাধ্যমে পাকিস্তান এখন মুসলিম ভূমির আধিকারিক রক্ষাকর্তা রূপে আবির্ভূত। এটি কেবল ঘোষণায় সীমাবদ্ধ নয়, ইতিহাসে পাকিস্তানের ভূমিকায় এই দাবি সমর্থন করে। ২০১৯ সালে ভারতের ৩৭০ ধারা বাতিলের পর পাকিস্তান আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যুটি জোরালোভাবে তোলে, ওআইসিতে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে এবং জাতিসংঘে পর্যন্ত প্রশ্ন তোলে। এবার সেই একই ভূমিকায় তারা সৌদির ছায়াচ্ছন্ন সমর্থন সহ আরও সংগঠিত ও সামরিকভাবে ক্ষমতাশালী অবস্থান থেকে কাজ করবে। এবারের পার্থক্য, তাদের পাশে এখন শুধুই সহানুভূতি নয়, একটি চুক্তিবদ্ধ প্রতিরক্ষা প্রতিশ্রুতি রয়েছে। যদি আগামী দিনে ভারত কাশ্মীরে নতুন করে দমন পীড়ন চালায় কিংবা সীমান্ত যুদ্ধের পায়তারা করে, তাহলে শুধু পাকিস্তান নয়, এই চুক্তির মাধ্যমে সৌদি আরবও তাতে সরাসরি টানা পড়তে পারে। ভারতের জন্য ৩টি বড় বিপদ। গালফে কর্মরত ভারতীয়দের সংকট। প্রায় ৭০ লক্ষ ভারতীয় এই অঞ্চলে কর্মরত। যে কোনো উত্তেজনায় তাদের জীবন ও অর্থনৈতিক ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে। জ্বালানি নিষেধাজ্ঞার আশঙ্কা। সৌদি ও গালফ অঞ্চল থেকে ভারত তার জ্বালানির একটি বড় অংশ আমদানি করে। যুদ্ধ বা উত্তেজনায় সরবরাহ ব্যাহত হলে ভারতের অভ্যন্তরীণ বাজারে ভয়াবহ সংকট দেখা দিতে পারে। মুসলিম বিশ্বে ভারতের ভাবমূর্তির পতন। ভারত বহু বছর ধরে গালফ রাষ্ট্রগুলোর সঙ্গে অপূর্ব সম্পর্ক গড়ে তুলেছিল। এখন তা এক ধাক্কায় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে পাকিস্তান এই চুক্তিকে শুধুই সামরিক নয়, ডিপ্লোম্যাটিক ডিটারেন্স হিসেবেও ব্যবহার করবে। এটি একদিকে ভারতের প্রতি এক ঘোরতর বার্তা, অন্যদিকে মুসলিম বিশ্বের নেতৃত্বের প্রতীক। এর ফলে ওআইসির ভেতরেও পাকিস্তান একটি নতুন বলয় তৈরি করতে পারবে, যেখানে সৌদি আরব প্রথমবারের মতো সরাসরি সামরিক শর্তে পাশে দাঁড়াবে। এই অবস্থায় ভারতের প্রতিরক্ষা ছিল স্বাভাবিকভাবেই সতর্ক। দিল্লির প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও অভ্যন্তরীণ বৈঠকে এটিকে অ্যালার্মিং ডেভেলপমেন্ট বলে আখ্যায়িত করা হয়েছে। র ও এনএসএ সূত্র বলছে, পাকিস্তান শুধু চুক্তি করেনি, এক বৈশ্বিক মুসলিম ব্লক গঠনের নেতৃত্ব নিচ্ছে। এটাই আসল চিন্তার বিষয়। এই জোট শুধু ইসরায়েল বিরোধী নয়, ভারতের হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার উচ্চাশা এবং উপমহাদেশে একছত্র আধিপত্যের পরিকল্পনার বিরুদ্ধেও এটি এক আদর্শিক প্রতিরোধ। ভারত ২০১৯ সালে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের মতো পদক্ষেপের মাধ্যমে উপমহাদেশে হিন্দুত্ববাদী একনায়কতত্ত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তখন থেকেই মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া জমছিল। এখন এই চুক্তির মাধ্যমে তা একটি সামরিক কাঠামোয় রূপ পেল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চুক্তি নিয়ে কোনো প্রতিক্রিয়া না দিলেও দেশের গোয়েন্দা ও প্রতিরক্ষা বিশ্লেষকরা বিষয়টিকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন। তারা বলছেন ভারত এখন কেবল ইসলামাবাদের সঙ্গে নয়, বরং এক বিস্তৃত মুসলিম কৌশলগত ছায়ার মুখোমুখি। পাকিস্তান যদি এই ব্লকের নেতৃত্ব পায়, তাহলে ভারতের কূটনীতিকরা নিজেদেরই প্রশ্ন করবেন, আমরা কি এক বিশাল মুসলিম প্রতিরক্ষা ছায়ার ভেতর আটকে যাচ্ছি? মুসলিম ব্লক যদি অর্থনৈতিক সহযোগিতা ও সামরিক মহড়ার দিকেও এগোয়, তাহলে ভারতের বেল্ট অ্যান্ড রোডের বাইরে গিয়ে বিকল্প তৈরি করার স্বপ্নও ম্লান হয়ে যাবে। চুক্তির পরপরই পাকিস্তান চীনের সঙ্গে 40টি J-35 5th জেনারেশন ফাইটার জেট কেনার চুক্তি করে। এই বিমান শুধু প্রযুক্তির দিক থেকে নয়, বরং গোপনতা ও যুদ্ধের সক্ষমতার দিক থেকেও বিশ্বের অন্যতম আধুনিক। এটি পাকিস্তানকে কেবল আকাশ প্রতিরক্ষায় নয়, বরং আক্রমণাত্মক মহড়া পরিচালনায়ও এক নতুন মাত্রা এনে দেবে। সম্প্রতি পাকিস্তান এই বিমান নিয়ে মধ্যপ্রাচ্যে এক যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করেছে, যেখানে সৌদি, কাতার ও তুরস্কও অন্তর্ভুক্ত থাকবে বলে গুজব রয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধুই প্রতিরক্ষা মহড়া নয়, বরং মধ্যপ্রাচ্যে ও দক্ষিণ এশিয়ায় এক নতুন প্রতিরক্ষা অক্ষ নির্মাণের ইঙ্গিত। এটি ভারতের জন্য দ্বিতীয়বারের মতো গালওয়ান টাইপ স্ট্র্যাটেজিক শক হয়ে উঠতে পারে, কারণ এবার শুধু সীমান্তে নয়, আকাশেও প্রতিপক্ষ জোটবদ্ধ হয়ে উঠছে। ভারতীয় বিমান বাহিনীর হাতে রাফাল থাকলেও একসঙ্গে চীন, পাকিস্তান ও সৌদি ফ্ল্যাঙ্কে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ভারতের প্রতিক্রিয়া সীমিত হয়ে পড়বে। একজন ভারতীয় বিশ্লেষকের ভাষায়, এটা শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, বরং ভারতের একক আধিপত্য স্বপ্নের শেষ ঘণ্টা। চুক্তির খবর ছড়াতেই দিল্লির সাউথ ব্লকে মিটিং শুরু হয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল একটাই প্রশ্ন ছুড়ে দেন, আমরা কি ঘিরে ফেলছি না ঘেরাও হয়ে যাচ্ছি? নীরবতা নেমে আসে কক্ষে, কারণ কেউই আর নিশ্চিত নয় সৌদি কি আর আগের মতো বন্ধু আছে, আর পাকিস্তান সে কি একাই খেলছে না নেতৃত্ব নিচ্ছে এক নতুন ইসলামিক জোটের। যুদ্ধ শুরু হয়নি, তবু ইতিহাস জানে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শুরু হয় তখন যখন কেউ একা হয়ে যায়।